আমার বিরুদ্ধে বিগত 5/11/2025 তারিখে সময় টেলিভিশন আমার বিরুদ্ধে একটি মিথ্যা রিপোর্ট প্রকাশ করেছিলেন। ওই মিথ্যা রিপোর্ট প্রকাশের বিরুদ্ধে আমি বিগত 7/11/2025 তারিখে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠান করি এবং আমি তাদেরকে প্রতিবাদ জানাইছিলাম যে এটা সম্পূর্ণ মিথ্যা, এবং এই আমার সংবাদের প্রতিবাদে তারা কোনো সদুত্তর এখন পর্যন্ত দেয় নাই। না দেওয়ার কারণে আমি আজকে অর্থাৎ 11/11/2025 তারিখে বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমি একটি মামলা আনয়ন করি বাদী হয়ে। এই মামলায় আমি নিজে অভিযোগকারী এখানে উল্লেখ করেছি তার যে এই যে আমার বিরুদ্ধে যে মেয়েকে জড়িয়ে যে মিথ্যা রিপোর্টটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন এবং বানোয়াট। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কারণ এই মেয়ে শুধুমাত্র একটি মামলা আমার দ্বারা বিজ্ঞ আদালতে দায়ের করেছিলেন এবং যেটি ছিল যৌতুক আইনের 3 ধারায় মামলা। পরবর্তীতে আমি উক্ত মামলাটি ছেড়ে দেওয়ার পরেও বিবাদীগণ আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করে আমার মানহানি করেছে। এবং সর্বশেষ যখন এম এ আজিমগণ যখন আমার বিরুদ্ধে একটি মিথ্যা রিপোর্ট প্রকাশ করলেন, আজকে বাধ্য হয়ে আমি বিজ্ঞ আদালতে এসে একটি মানহানির মামলা দায়ের করলাম, যার ধারা হলো দণ্ডবিধির 501। এবং এখানে আমি উল্লেখ করলাম যে তারা যে রিপোর্টটি প্রকাশ করেছে এই রিপোর্টের কারণে আমার মানহানি হয়েছে এবং যা কোনোভাবেই আমার ক্ষতি পুষে ওঠা সম্ভব নয়। এই জন্য আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আমার বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে সিআইডিতে এই মামলাটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করিয়াছেন। আপনি এই বিষয়ে খুশি আছেন? হ্যাঁ, আমি এই বিষয়ে সন্তুষ্ট আছি। বিজ্ঞ আদালত যে অর্ডার দিয়েছেন এই অর্ডারে আমি সন্তুষ্ট। এটা সুষ্ঠু তদন্ত হয়ে আসলে বাংলাদেশ সময় টেলিভিশন আমার প্রতি যে অন্যায় করেছে, অবিচার করেছে, এটার সুন্দর একটি রিপোর্ট আমি মনে করি সিআইডি বিজ্ঞ আদালতে দাখিল করবে।